দেখো বন্ধুরা, আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে তোমাদের দিদি হরিকে আদর করছে। 3 সেমিস্টার চলছে, 4th সেমিস্টার। তার পড়াশোনা চলছে, তাই তো বাবু? একদম ফুল দমে। আর এদিকে হরি নাচ করছে, মায়ের সাথে গান শুনছে, কথা বলছে। বাইরে বৃষ্টি হচ্ছিল না, মেঘ দিকে খুব আনন্দ পায়। এবার মায়ের সাথে দেখো না কি করবে, ও বুঝতে পারছে না। মা ছেলের ভালোবাসা দেখো তোমরা। আর মা ছেলে হরি, আমাদের প্যারট হরি, ও মাকে খুব ভালোবাসে। সেটা ভিডিওতে তোমরা অনেকে কমেন্টস করে জানাও কেমন আমাদের হরিকে তোমরা কে কে ভালোবাসো, কমেন্টসে বলো। তুরি ছিল এতক্ষণ এই ঘরে, তুরি চলে গেছে। হ্যাঁ, তাকে আদর করে নিয়ে আসা হয়, আবার সে ওই কোণে চলে যায়। আর আমার হরি এখন দিদি পড়ছে, তো ওর সাথে খেলার কেউ নেই। মার সাথে বসে রয়েছে, গান শুনছে, মাকে আদর করছে। এই তো বাবা, দিদি পরীক্ষা শেষ হলে আমরা ডান্স কম্পিটিশন করবো। হ্যাঁ, একদম একদম ডান্স কম্পিটিশন, ঠিক আছে? বলি এখন কথা বলছে না কেন? হরি এখন গান শুনছিল। বলো, ওইদিকে এবার তাকাও। আরে কিছু বলবি বন্ধুদের? হরি এখন খিদে পেয়েছে, হরির খিদে পেয়েছে, খেতে যাবে এখন। চলো চলো আজকে সোয়াবিন দিয়ে ভাত খাবে। চলো আমরা এখন ভাত খেতে চলে যাই। হরি চলো, টাটা। টাটা করে দাও। সব বন্ধুদের টাটা করো, বলে আবার আসবো কালকে। টাটা বলে দাও বন্ধুদের, ফ্রেন্ডদের বলে দাও। তোমার ইউটিউবে কত বন্ধু, সবাইকে বলে দাও টাটা, গুড নাইট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস বলে দিচ্ছ? আচ্ছা, ঠিক আছে। গুড আফটারনুন ফ্রেন্ডস। কালকের পরে আজকে চলে আসলাম হরিকে নিয়ে। দেখো এই যে হরি, হরির হাতে কি দেখো তো তোমরা বন্ধুরা, দেখে বলতে পারবে কি খাচ্ছে হরি? দেখাচ্ছে, দেখো হরি আবার দেখাচ্ছে কি খাচ্ছে। বাবা একটু দেখিয়ে দাও তো কি খাচ্ছে তুমি। গাছ পায়ে ব্যথা করে না ওর, ওই জন্য খায়। এতক্ষণ ফেসিয়াল করছিল, সেই ভিডিওটা অবশ্য তোমাদের সাথে করা হয়নি। এখন হরির খাচ্ছে হচ্ছে রসুন। ওর প্রতিদিন এরকম মা তরকারি কাটবে, এই দেখো তোমার দিদি তরকারি কাটছে, আর ওর 1 পোয়া রসুন চাই, তাই তো? ওর গাছ পায়ে ব্যথা করে, ওর গা হাত পা ব্যথা করে, ওর এভরিডে রসুন চাই। ওর এভরিডে রসুন খাবে। মায়ের সাথে মা তরকারি কাটবে, ওখানে এসে বসাতে হবে। না বসালে চিৎকার চেঁচামেচি করতে থাকবে। ওরে টিপ পড়েছে, দেখি দাও। হরি দেখো এই যে লাল টিপ পড়েছে, হ্যাঁ, এই যে দেখেছো তো মাথা টিপ নিচু পড়েছে। করে হ্যাঁ, দেখাবে না বলছে আবার। কেন দেখিয়ে দাও না, ও করো কেন না বলছে। ওই তো দেখাচ্ছে। ও এখন রসুন খেতে ব্যস্ত। আর মাথাটা যেহেতু ডাউন করছে, তোমরা দেখে নাও। হরি লাল টিপ পড়েছে সকালবেলা উঠে সাজু বাজু করে। আর তোমাদের দিদি দেখো এই যে, দিদির আর কি, সবই নেই, রবি নেই, সারাদিন কাজ। যতই শরীর খারাপ থাক, যাই থাক, কাজ নিয়ে বসে পড়েছে। এই যে দেখো এখানে আজকে আরো এক্সট্রা কাজ থেমে আছে। যাচ্ছে, মোবাইলটা ডিস্টার্ব হচ্ছে খুব, জানো তো বন্ধুরা। এই যে দেখো আলু কেটে ফেলেছে, আর ওদিকে পেঁয়াজ, রসুন, আদা। চিকেনের ঝোল আর ভাত হবে, আর কিছু করবো না। আজ ঘরে অনেক কাজ আছে, ঘর ঝাড়াঝাড়ির ব্যাপার আছে, একটু সরানো নড়ানোর ব্যাপার আছে, এই ফাটের। পরে তোমরা দেখবে, কোনো উপায় নেই, আর করতে হচ্ছে। আজকে সানডে ফান্ডে আর চিকেন ডে। আজকে সানডেতে চিকেন চাই। 3 দিন চিকেন ছাড়া চলবে না রবিবার। তিনি সারা রাত জেগে পড়েছে, এখনো ঘুমাচ্ছে। উঠবো করছে, উঠলে একবারে লাঞ্চ করে নেবে। আর আজকে তো একটু আগে খুব বৃষ্টি হলো। তোমাদের ওখানে কার কার অঞ্চলে বৃষ্টি হয়েছে কমেন্টস করে জানিও। বৃষ্টি হয়ে আমার গাছগুলো জল পেয়েছে বাইরে, এটা খুব ভালো লাগে আমার। দেখো বাইরেটা দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো আমাদের ব্যালকনিতে সব গাছ একদম সবুজ, একদম। ব্যালকনির জলগুলো আমরাই দিয়েছি, কিন্তু বাইরে যে গাছগুলো আছে সেই গাছগুলো বৃষ্টির জল পেয়ে একদম খুব সুন্দর হয়ে গেছে। এদিক দিয়ে দেখাচ্ছি দেখো। আর বেগুনভলিয়াটা আমাদের 4-5খানার মতন বেগুনভলিয়া আছে, সবগুলোতেই মোটামুটি এই যে দেখো
বোগনভেলিয়াগুলো রয়েছে, এই সুন্দর সুন্দর পাতা বেরোচ্ছে। এইটা হচ্ছে সাদার মধ্যে লাল সেট, আর ওটা একটা আলাদা গাছ, ওটা পুরো লাল। আর ওই পাঁচিলের ওপরে আর 2-3টা গাছ আছে। সব গাছগুলো আজকে জল পেয়ে পুরো একদম খুশি, হাসছে যেন সব গাছগুলো। এদিকেও আছে অনেক। ওখানে মনস্টেরাটা তো খালি দিনের দিন উপর দিকে উঠেই চলছে। আর অ্যালোভেরাটা দেখো কত বড় হয়ে গেছে। আর যত বৃষ্টির জল পাচ্ছে, এই দেখো পেয়ারা গাছ, পেয়ারা ফলবে এইবার। পেয়ারা ফলে বন্ধুদের দেবো। এখানে একটা অর্কিড গাছও আছে। এই জানলাতেও একটা অর্কিড ছিল, সেই অর্কিড গাছটা আগের দিন তোজো আমাদের দেখাচ্ছি, এখানটায় এনে বেঁধে দিয়ে গেছে। এটা এই অর্কিডটা গত বছর অনেক ফুল হয়েছিল, এবছরও ফুল হবে। ফুল হলে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর বেলি ফুল গাছটাতে ফুল আসছে আবার ঝরে যাচ্ছে, আসছে বেশি করে আসছে না। একটু কি সার প্রয়োগ করলে বেশি হবে একটু কমেন্টস করে জানিও তো বন্ধুরা। মিক্সচার বলেছিল, তাও ঠিক আছে। দেখো বাইরেটা পুরো মেঘ, বৃষ্টি আরও হবে। বৃষ্টি হোক, বৃষ্টি হলে খুব ভালো হবে। আমার গাছগুলো জল পেয়ে পুরো একদম। আর এইটা দেখো, এই যে এই গাছটা দেখো, এই গাছটা আর ওই নিচে একটা আছে, এই যে যে প্ল্যান্ট, এগুলো আমি পাতা দিয়ে তৈরি করেছি। পাতা পুঁতে কোকোপিটের মধ্যে তোমরাও করবে, দেখবে গাছগুলো এরকম হয়ে যাবে। এগুলোর অনেক দাম। এখানে একটা আছে বড়। আর আমাদের তো ডেলি ব্লগ আমাদের এই ঘরের মধ্যেই যা থাকে সেই সবই তোমাদের সাথে শেয়ার করি। আর ওইদিকে দূরে তুত্তুরি বসে আছে, ওই যে দেখছো তোমাদের দিদির পিছন দিক দিয়ে তুত্তুরি ওখানে উকি ঝুঁকি মারছে। এখনো না খুললে ও খুব রাগ করে। বাবা হ্যাঁ, ও রাগ। তুমি ওর সঙ্গে থাকলে, 1-2 দিন থাকলে ওর মুভমেন্টগুলো তোমরা সব বুঝে যাবে। তা চলো, তা চলো দেখতে থাকো। আরও টুকটাক কী সব শেয়ার করে তোমাদের দিদি, সেগুলো তোমরা দেখো। চলো। এই দেখো বন্ধুরা, আর একটা নতুন জিনিস, সেটা তোমাদের সাথে তোমাদের দিদি করছে আর আমি বলছি, দেখো কেমন লাগছে। এটা কি? সুগার পেস্ট। সুগার পেস্ট ভেবেছিলাম চিনি খাবে। এটা এখন গরমকালে খাওয়া খুব ভালো, তাই করছি। আচ্ছা, এটা হচ্ছে ছাতু, সত্যেন্দ্র ছাতু। সত্যেন্দ্র ছাতু। এটা যতটা ভারী করে খাবে সেই বুঝে দেবে। আমি বেশি ভারী করছি না, কারণ আবার ভাত খেতে। তাহলে জিনিসটা কি তৈরি হচ্ছে? ছাতুর শরবত আর ঠান্ডা জলে, এই যে ঠান্ডা জল, মানে বরফটাকে গলিয়ে দিদি ঠান্ডা জল করে নিয়েছে তোমাদের খাবার জন্য। আর এটা হচ্ছে বিট লবণ। আর ওখানে কি কাগজি লেবু? না, গন্ধরাজ লেবু। কাঁচা লঙ্কাও লাগে জানো তো। হ্যাঁ, পেঁয়াজ, একটু পেঁয়াজ দাও, এখান থেকে কুচো পেঁয়াজ। এখানে পেঁয়াজ কাটা আছে, ভুজে দিতে হবে একটুখানি, অল্প একটু দাও, ছোট ছোট করে অল্প দিয়ে দেবো। পেঁয়াজ কুচো। আচ্ছা, তিন্নি অত ঝাল খায় না, পেঁয়াজ না দিলেও হবে। এটা তিন্নির জন্য তৈরি হচ্ছে, আমরা 3জনই খাবো 3 গ্লাস বানিয়ে। এটা তোমার জন্য তৈরি করছি। এটা আমার জন্য? বাবা, তিন্নি তো এখনো শুয়েই রয়েছে। টেস্টি টেস্টি। এটা একটু গোলমরিচ দিচ্ছি, ঝালের অভাবটা হবে না। চিনি তো আগেই দিয়েছি, বিট নুন দিয়েছি বলে এমনি নুন দিলাম না, লাগবে দেব। এটা শরীরের পক্ষে উপকারী, পেটটাও ভরে থাকে, আর গরমের পক্ষে আবশ্যক। যদিও আজকে বৃষ্টি হয়ে একটু ওয়েদার ঠান্ডা হয়েছে, তাও তো এইমাত্র হলো, আবার কতক্ষণ থাকবে তার কোনো শিওর নেই। বাজার থেকে এসে একদম ঘেমে স্নান হয়ে গেছে, তো ভাবলাম যে সবই যখন আছে আর তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার হয়ে যাবে, তো একটু করে। আর এই ছোট্ট জিনিস মোটামুটি সবার ঘরেই আছে মজুদ, সবাই করে খেতে পারো, তাই না? এই মশলাপাতি তো রান্নাঘরে থাকে, যে ছাতুটা আনতে হবে, যারা ছাতু যদি না থাকে ঘরে, মানে এই গরমের সময় এর বেস্ট একদম। বরফ কুচিয়ে দিয়ে দিতেও পারো, আর না হলে ঠান্ডা জলে করলেও হবে।
দেখো এরকম এক গ্লাস খেলে পেটটা পুরো একদম ঠান্ডা। খেয়ে বলো কেমন, আমি ক্যামেরাটা ধরি। আহ, আগে খাও। হাতে নিয়েছি, গন্ধে মোমো করছে একটা সুন্দর। ফুটে দেখি। এই খালি খালি গায়ে আছে, কিছু মাইন্ড করো না, যা গরম। পেঁয়াজ মুখে পড়েছে, হেভি লাগছে। ভালো হয়েছে? নুন টুন ঠিক আছে? ঠিক আছে, তো খুব তোমরা ভালো লাগলো খাবারটা, তোমরা সবাই করে খেতে। লাগবে বলে দিচ্ছি। ছাতু মেন, চিনি, বিট নুন, গোলমরিচ গুঁড়ো, আর চাট মশলা দিতে পারো, গন্ধরাজ লেবুটা মাস্ট, আর কাঁচা লঙ্কাও দিতে পারো। কাঁচা লঙ্কা দিতে পারো। দেবো তোমার কাঁচা লঙ্কা? না, লাগবে না। তো আজকে ভিডিওটা এই ছাতু শরবত দিয়ে শেষ করে দিচ্ছি। আজকে তো সানডে, চিকেন হবে আর ভাত হবে, এগুলো খুব কমন ব্যাপার, তোমাদের সব সাথে ready জিনিস। অনেকবার শেয়ার করেছি। তা এটা দিয়ে আজকে শেষ করে দিচ্ছি। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো।